নমস্কার বন্ধুরা, কথার কলজনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে আজকে তোমাদের করে দেখাবো দারুণ স্বাদের একটি ডেজার্ট। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 দুধ, আর এখানে রয়েছে ভেজানো 50 গোবিন্দভোগের চাল। আমি এখানে 40 মিনিট চালটাকে ভিজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি অল্প পরিমাণ বাতাসা, মানে পরিমাণ মতো বাতাসা যে যেরকম। আর এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু, আর নিয়ে নিয়েছি একটা গোটা আম। এই আমটাকে রস বের করে নিতে হবে, আর এই চালটাকেও পেস্ট করে নিতে হবে। এরপরে যা যা করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সব কিছুই দেখাবো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো আমাদের সঙ্গে, তাহলে দেখতে পারবে কিভাবে আমরা তৈরি করব এই ডেজার্টটি। আমি আমটার রস বের করে আর চালটাকে আমি পেস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কাজুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, কিশমিশটাকেও দেখো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই দেখো আমি 500 দুধকে একটা প্যানে গরম বসিয়ে দিয়েছি। একটু গরম হওয়ার পরে আমি এখানে বাতাসাগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা চিনি দিয়েও করতে পারো, বাতাসা যেহেতু একটা অন্যরকম ফ্লেভার থাকে বা কালার আসে, এর জন্য আমি বাতাসা দিয়ে দিয়েছি। তারপরে এইদিকে দেখো আমি চালটাকেও পেস্ট করে নিয়েছি। চালটাকে একদম মিহি করবে না, একটু দানা দানা রাখবে। আর এখানে আমার আমের রসটাও বের করা হয়ে গেছে, আর দুধটা ফুটেছে। দুধটা বেশি আমি ঘন করব না, একটু ফুটে উঠলেই এর মধ্যে চালটা দিয়ে দেব। চালের পেস্টটাকেও আমি দিয়ে দিচ্ছি এখানে। চালের পেস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এখানে দল প্রতিনিয়ত নাড়তে হবে, যাতে এটা দলা না পাকিয়ে যায়। দেখো প্রতিনিয়ত আমি নাড়ছি যাতে দলা না পাকিয়ে যায়। খুব কম সময়ে এই ডেজার্টটি তৈরি হয়ে যায়, আর খেতে খুব দারুণ হয়। একবার করে খেয়ে দেখে আমাদের কমেন্ট করে জানাবে। আর এটা গরমের জন্য খুব ভালো, শরীরকে খুব ঠান্ডা রাখে। কম সময়ের মধ্যে খুব ভালো একটি রেসিপি। চালটা দেওয়ার পর দুধটাকে কিন্তু প্রতিনিয়ত নাড়তে হবে, যাতে লেগে না যায়। লেগে গেলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তাহলে ডেজার্টটি আর ভালো করে তৈরি করা যাবে না। এরপর আমি আমের রসটিকে দিয়ে দেব। এই আমের রসটিকে আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমটাকে ছেঁকে নিতে পারো। আমার আমে কোনো রকম আঁশ ছিল না, তাই আমি ছাঁকিনি, ভালো করে গুলিয়ে নিয়েছি, গুলিয়ে রসটা বের করে নিয়েছি। দেখো এটা ঘন হয়ে এসছে, এটা হয়ে এসছে। হওয়ার আগে আমি এখানে একটু কাজু আর কিশমিশ দিয়ে দেব। এই কিশমিশটা দিয়ে দিচ্ছি, কাজুটাও দিয়ে দিচ্ছি। এই দেখো, এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এটা খেতে খুব ভালো হয়, বাচ্চাদের জন্য খুব ভালো, বড়দের জন্যও খুব ভালো। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুল করবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে এলাচ দিতে পারো, তোমাদের যদি এলাচের ফ্লেভার ভালো লেগে থাকে তাহলে এলাচটা দিয়ে নেবে। আমি দিচ্ছি না, কারণ আমি আর দিচ্ছি না। তোমরা কেউ যদি এলাচের ফ্লেভার পছন্দ করো এলাচটাকে দিয়ে নেবে। সব কিছু মিশিয়ে, চাল, আমের রস, কাজু, কিশমিশ সব কিছু মিশিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু ঘন করে নিতে হবে। তোমাদের চাইলে তোমরা আরও অন্যরকম ড্রাই ফ্রুটস দিতে পারো, আমি কাজু আর কিশমিশটা দিয়ে করছি। উপরে কেশরও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো আমার ডেজার্টটি তৈরি হয়ে গেছে, এরকম থিকনেস রাখবে। এই দেখো, এবার এটাকে আমি ঠান্ডা করে কাপে ঢেলে তারপরে ফ্রিজ আপ করব। ঠান্ডা করে আমি কাপে ঢেলে নিয়েছি। দেখো আমি এই যে বিষ্ণুপুর থেকে আনা আমার এই মাটির কাপগুলো আমার বেশ ভালো লাগে দেখতে, তাই আমি এগুলোর মধ্যে ঢেলে নিয়েছি। তোমরা চাইলে প্লাস্টিকের গ্লাসও ঢেলে নিতে পারো। এখানে পুরো 500 দুধের যতটুকু হয়েছে আমি 5টা কাপের মধ্যেই ঢেলে নিয়েছি। এই যে গরমের মধ্যে এরকম একটি ডেজার্ট হলে মন শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে।
একবার বানিয়ে দেখে খেয়ে বলবেন কীরকম হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়। দুপুর গরমে যদি এরকম একটি ডেজার্ট হয়, সত্যি শরীর আর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটাকে আমি এখন 4-5 ঘন্টার জন্য ফ্রিজ আপ করে তারপরে সার্ভ করব। ঠান্ডা করে খেলে খুব ভালো লাগে খেতে। এটাকে এখন আমি ফ্রিজে ঠান্ডা করার পরে আমি 4-5 ঘন্টা পর আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়। এটা কাপে ঢালার পর আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। 4 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখো, এটা ফাইনাল লুক। সার্ভ করার জন্য এটি পুরোপুরি রেডি। আমি একটু টেস্ট করে দেখেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও বানিয়ে করে খেয়ে আমাদের জানাবেন কীরকম হয়েছে।